Hello viewers, Assalamu alaikum. Welcome back to my channel, Fast Sensible English. Hope you are doing well by the grace of Almighty Allah. আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি অ্যাকচুয়ালি বানানো হয়েছে যে একটি বইয়ের রিভিউর উপর। অ্যাকচুয়ালি এই বুকটা থেকে আমরা কিভাবে ডে টু ডে লাইফে কনভারসেশনাল ইংলিশগুলো নিতে পারি বা আমাদের কনভারসেশনাল ইংলিশে এই বুকটা অনেক বেশি হেল্প করতে পারে কিভাবে, সেটা নিয়ে হচ্ছে আজকে আমি কথা বলবো। প্রথমত হচ্ছে বইয়ের নামটা আমি দেখাচ্ছি, আমার হাতে দেখা যাচ্ছে। ইউ ক্যান ইজিলি ট্রেস আউট দিস বুকস। ইটস কল্ড হু মুভড মাই চেজ. Who Moved My Cheese. This is a book. Its author is Dr. Spencer Johnson, who is a great writer. Actually, he actually talks about the dealing of changes, how to deal with the change in our personal life and interactive way to change in our personal and professional life. সো এই বইটা অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছে বা লেখা হয়েছে যে কিভাবে আমরা চেঞ্জের সাথে কোপ আপ করতে পারি এবং আমাদের লাইফে যে চেঞ্জগুলো আসে কিভাবে আমরা চেঞ্জগুলোর সাথে নিজেদের আরও মানিয়ে নিতে পারি সুন্দরভাবে, সেই বিষয়টার উপরে এই বইটি লেখা হয়েছে। তো অ্যাকচুয়ালি এই বইয়ের কাহিনী যেটা বলি, স্টোরিটা হলো খুবই একটা লং একটা স্টোরি এবং আমি ট্রাই করব যে পার্ট করে করে 3টা পার্টের মাধ্যমে টোটাল স্টোরিটা আপনাদের সামনে তুলে ধরবো এবং এই স্টোরির প্রতিটা পার্ট থেকে আপনারা কি কি কনভারসেশনাল ইংলিশ আমাদের ডে টু ডে লাইফে আমরা ইউজ করতে পারি সেইগুলো নিয়ে আজকে কথা বলবো। সো অ্যাকচুয়ালি আজকের পার্টে যে স্টোরিটা আছে সেটা নিয়ে আমি বলবো। তো অ্যাকচুয়ালি এই স্টোরিটা তৈরি করা হয়েছে যে চারজন ফ্রেন্ড, চারজন ফ্রেন্ড, তাদের নাম হচ্ছে দুইজন মাইস, টু মাইস অ্যান্ড টু লিটল পিপল। টু মাইসের নাম হচ্ছে স্নিফ অ্যান্ড স্কারি অ্যান্ড লিটল পিপল হ্যাম অ্যান্ড হো। তো তাদের কাজ হচ্ছে একটি মেইজে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, যেমন মরুভূমির মতো একটা জায়গা, সেখান থেকে তারা মানে তাদের কাজ হচ্ছে হলো যে তাদের চিজ খুঁজে বের করতে হবে। তো চিজটা কিরকম, যে যেই চিজটার মাধ্যমে তারা হচ্ছে হলো তাদের জীবিকা নির্বাহ করতে পারবে বা তাদের খাবার বা তাদের যে সন্ধান পেতে পারে সেই চিজটা খোঁজার জন্য তারা চারজন ফ্রেন্ড মিলে সেই মেজের দিকে গেল। তো কোথায় চিজটা আছে তারা জানে না, তাদেরকে সেখান থেকে ট্রেস আউট করতে হবে এই চিজটা কোথায় আছে। তো দুই বন্ধু লিটল পিপল অ্যান্ড দুইজন মাইস, টু মাইস স্নিফ অ্যান্ড স্কারি, তারা ট্রাই করলো যে কিভাবে চিজটা খুঁজে বের করা যায়। সো স্নিফ অ্যান্ড স্কারি একটু বুদ্ধিমান ছিল, তারা খুবই চতুর ছিল, যেমন তারা সফিস্টিক্যালি ব্রেইনটাকে ইউজ করা ট্রাই করলো যে কিভাবে আমরা চিজটা খুঁজে বের করতে পারি নির্দিষ্ট এরিয়াতে। সো দুজন মিলে খুঁজতে খুঁজতে মোটামুটি স্নিফ অ্যান্ড স্কোয়ারি পেয়ে গেল চিজটা, যেটা আমরা স্টোরিতে দেখতে পারি চিজ সি, সেখানে হচ্ছিল তারা চিজের সন্ধান পেল। আর হ্যাম অ্যান্ড হো, সেও হচ্ছিল যে চিজের সন্ধান পেল, তারাও চিজের সন্ধান পেল সেখানে গিয়ে। তো দুই দলের মধ্যে দেখা গিয়েছে যে সবাই মিলে ইউজ করা শুরু করলো চিজগুলোকে তাদের, এবং সারাদিন চিজগুলা কালেক্ট করে তারা রাতে বাসায় ফিরতো। সিচুয়েশন ওয়াজ টু গুড, বাট কন্ডিশন হলো যে দুইজনের চিন্তা ভাবনা একটু ডিফারেন্ট। যেমন আমরা এই বইটা থেকে যেটা দেখতে পারবো যে হ্যাম অ্যান্ড হো অ্যান্ড স্নিফ অ্যান্ড স্করি দুইজনের চিন্তা ভাবনায় একটু পরিবর্তন আছে। যেমন হ্যাম অ্যান্ড হো ভাবতো যে যদি আমরা চিজটা পেয়ে যাই আমাদের লাইফ অনেক সেটেল হয়ে যাবে এবং আমরা এই চিজটা নিয়ে সারাদিন ঘুরে মানে কাটাতে পারবো বা আমাদের বাকি জীবন এভাবেই কাটবে, মানে আমরা ইজিলি হচ্ছিল চিজটাকে ইউজ করে বাকি জীবন কাটাতে পারবো। বাট স্নিফ অ্যান্ড স্কোয়ারি, দ্য টু লিটল মাইস, তারা ছিল বুদ্ধিমান, তারা চিন্তা করলো যে না, আমরা চিজটাকে ইউজ করব, বাট এইটাও একদিন শেষ হয়ে যেতে পারে এবং আমাদের নতুন জায়গার সন্ধান করতে হবে যে কিভাবে আমরা এটা যদি চেঞ্জ আসে এই মেজটাতে বা এই সাইটটাতে যদি চেঞ্জ আসে, যেমন চিজ কালেক্ট করতে করতে একদিন শেষ হয়ে যাবে, সেই দিন আমরা কিভাবে অন্য চিজের সন্ধান পেতে পারি সেটার জন্য তারা অন্য একটা জায়গা কালেক্ট করার ট্রাই করতে থাকলো, যে ট্রেস আউট করার যে অন্য কোনো জায়গায় কি চিজ আছে কিনা। স্নিফ অ্যান্ড স্কোয়ারি অ্যাট দ্যাট মোমেন্ট আবিষ্কার করলো যে তাদের চিজটাকে খোঁজা দরকার বা চিজটা শেষ হয়ে যেতে পারে, অন্য জায়গায় তাদের অ্যাকচুয়ালি ট্রেস আউট করা দরকার যেখান থেকে তারা চিজ পেতে পারে। আর অ্যাট দ্যাট মোমেন্ট হ্যাম অ্যান্ড হো খুব সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে লাগলো, তারা বাড়িতে যাচ্ছে, আনন্দ করছে। বাট ওয়ান ডে দে ফাইন্ড দ্যাট দেয়ার ইজ নো চিজ ইন দেয়ার ফিল্ড। সো হোয়াট হ্যাপেন্ড?
হোয়াট হ্যাপেন্ড। নেক্সট ভিডিওতে এই পার্টের পরের পার্ট থেকে বলা হবে যে কি হয়েছিল। সো কি হয়েছিল সেটা জানার জন্য আপনাদের নেক্সট ভিডিওটা আমি আপলোড করব, সেই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কি হয়েছিল। তো ভিউয়ার্স, আজকে এতটুকুর মধ্যে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে কনভারসেশনাল ইংলিশে আমরা অনেক ফ্রেজ নিতে পারি যেটা আমরা ডে টু ডে লাইফে খুব ইজিলি এক্সপ্রেস করতে পারি এবং কনভারসেশনাল ইংলিশে খুবই ইজিলি আমরা এক্সপ্রেস করতে পারি। সেই ফ্রেজগুলো নিয়ে অ্যাকচুয়ালি আজকের ভিডিওটি রেডি করা হয়েছে। সো ভিউয়ার্স, লেটস গো টু আওয়ার মেইন টপিক। ফার্স্ট অফ অল যেটা আমরা দেখতে পাচ্ছি লেখা গ্যাদার্ড ফর লাঞ্চ। গ্যাদার্ড ফর লাঞ্চ, গ্যাদার্ড ফর লাঞ্চ মানে হচ্ছে হলো যে খাবারের জন্য, লাঞ্চের জন্য, দুপুরের খাবারের জন্য জড়ো হওয়া যায়। আমরা অনেক সময় বলি যে উই গ্যাদার্ড দেয়ার ফর লাঞ্চ, মানে আমরা দুপুরের খাবারের জন্য ওইখানে যাব, বা এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি গ্যাদার্ড ফর লাঞ্চ। উই গ্যাদার্ড দেয়ার ফর লাঞ্চ। নেক্সট আমরা খেয়াল করি হোয়াট ওয়াজ হ্যাপেনিং ইন ইচ আদার্স লাইফস। হোয়াট ওয়াজ হ্যাপেনিং ইন ইচ আদার লাইফস মানে আমরা যখন একজন একজনের সাথে কথা বলি বা কনভারসেশনে যাই তখন আমরা জিজ্ঞেস করি তোমার দিনকাল কেমন কাটছে। হোয়াট ওয়াজ হ্যাপেনিং ইন ইচ আদার্স লাইফ। উই জাস্ট কনভার্ট ইচ আদার ইন লাইক দ্যাট, হোয়াট ওয়াজ হ্যাপেনিং ইন ইচ আদার্স লাইফ মানে আমাদের জীবনে কি ঘটছে, হোয়াট ওয়াজ হ্যাপেনিং ইন ইচ আদার্স লাইফ। যেমন আমরা যদি কখন কোথা থেকে ঘুরে আসি আমরা তখন বলি যে আমরা সেখানে আলোচনা করেছি যে আমাদের জীবনে কি হয়েছে বা এখন দিনকাল কেমন যাচ্ছে, সেই ঘটনাটাকে আমরা এভাবে এক্সপ্রেস করতে পারি হোয়াট ওয়াজ হ্যাপেনিং ইন ইচ আদার্স লাইফ। What was happening in our lives বা each other's lives. Next আমরা খেয়াল করি a good deal of kidding. A good deal of kidding মানে আমরা বলি যে আমরা সেখানে অনেক মজা করেছি। আমরা অনেক সময় বলি যে আমরা ফ্রেন্ডদের সাথে গিয়েছিলাম সেই জায়গায় ঘুরতে বা কোথাও গিয়েছিলাম, সেখানে অনেক মজা করেছে। এই জিনিসটাকে আমরা ইংলিশে এক্সপ্রেস করতে পারি a good deal of kidding. A good deal of kidding. A good deal of kidding. So আমরা বলতে পারি যে a good deal of kidding. The our hangout was excellent and we actually a good deal of kidding. Next খেয়াল করি settled into an interesting conversation. Settled into an interesting conversation. Settled into an interesting conversation মানে হচ্ছে যে আমরা খুব সুন্দর একটা আলোচনা শুরু করলাম। এটা আমরা অনেক সময় বলি যে আমরা সেখানে তারপর খুব সুন্দরভাবে কথাবার্তা বললাম, অনেকক্ষণ আড্ডা দিলাম। এটাকে আমরা বলতে পারি settled into an interesting conversation. We settled there into an interesting conversation মানে আমরা সেখানে খুব জম্পেশ একটা আড্ডা দিয়েছি। আমরা এটাকে বলতে পারি যে we settled there an interesting conversation. Viewers, we settled there an interesting conversation. Next আমরা খেয়াল করি confidently return for home. আমরা অনেক সময় বলি যে আত্মতৃপ্তি নিয়ে আমরা বাড়িতে ফিরে আসলাম। আত্মতৃপ্তি নিয়ে বাড়িতে ফিরে আসা, এটাকে ইংরেজিতে বলে confidently return from home মানে আমরা সেখান থেকে খুব আনন্দ নিয়ে বাড়িতে ফিরে আসলাম। আমরা সেটাকে বলতে পারি যে we confidently return from home from there. We confidently return for home from there. Next আমরা খেয়াল করি things were supposed to be. Things were supposed to be মানে আমরা অনেক সময় বলি যে ঘটনাটা এরকম না হয়ে ওভাবেও হইতে পারতো, বা এই সিচুয়েশনটা বা এই জিনিসটা এভাবে না হয়ে অন্যভাবেও হতে পারতো। এটাকে আমরা বলতে পারি things were supposed to be. Things were supposed to be এটা আমরা এভাবে বলতে পারি। নেক্সট আমরা খেয়াল করি all they could think keep looking. All they could think keep looking. All they could think keep looking. All they could think keep looking এটাকে আমরা বলতে পারি যে তারা যেটা চিন্তা করছে সেটা হচ্ছে হলো যে সামনে দেখতে হবে। যেমন আমরা অনেক সময় বলি যে আমাদের যাই হোক সামনে এগিয়ে যেতে হবে, যাই ঘটনা ঘটুক বা জীবনে যাই হোক আমাদের সব কার্স বা রিকার্স করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। যেমন এটাকে আমরা বলতে পারি all they could think keep looking বা all we could think keep looking মানে আমাদের সামনে তাকাতে হবে, সামনে দেখতে হবে। all we could think keep looking. All we could think keep looking. নেক্সট খেয়াল করে rented and raped. Rented and raped. Rented and raped এটা হলো একটি ফ্রেজ। অ্যাকচুয়ালি এই ফ্রেজটা বোঝাচ্ছে যে আমরা কিভাবে অনেক সময় হচ্ছিল যে আমরা এমন সিচুয়েশন আসে যে আমরা খুবই রাগান্বিত হয়ে যাই এবং আমরা জোরে জোরে কথা বলতে থাকি। মানে এমন সিচুয়েশন আসে যে সিচুয়েশন ইজ নট ইন কন্ট্রোল, মানে আমাদের কন্ট্রোল হাতে থাকে না, তখন হচ্ছে আমরা রাগ করে যাই। তখন আমরা এটা বলতে পারি উই জাস্ট রেন্টেড এন্ড রেপড মানে আমরা খুবই রাগ করেছি এবং উচ্চ স্বরে কথা বলছি। উই জাস্ট রেন্টেড এন্ড রেপড। নেক্সট খেয়াল করি থিংস আর চেঞ্জিং অ্যারাউন্ড হিয়ার। থিংস আর চেঞ্জিং অ্যারাউন্ড হিয়ার মানে অনেক সময় আমরা বলি যে settled into an interesting conversation. Settled into an interesting conversation মানে আমরা খুব জম্পেশ আড্ডা দিয়েছি, সেখানে অনেক জম্পেশ মজা করেছি।
নেক্সট আমরা খেয়াল করি কনফিডেন্টলি রিটার্ন ফর হোম, আমরা খুব আনন্দ নিয়ে বাড়িতে ফিরেছি, কনফিডেন্টলি রিটার্ন ফর হোম। নেক্সট থিংস ওয়ার সাপোজ টু বি, মানে ঘটনাটা এরকম হওয়ার কথা ছিল বা জিনিসটা এরকম হলেও হতে পারতো। থিংস ওয়ার সাপোজ টু বি, জিনিসটা তো এভাবেও হতে পারতো। থিংস ওয়ার সাপোজ টু বি, অল দে কুড থিঙ্ক কিপ লুকিং, যাই হোক না কেন সামনে তাকাতে হবে আমাদের। অল দে কুড থিঙ্ক কিপ লুকিং, অল দে কুড থিঙ্ক কিপ লুকিং। রেন্টেড অ্যান্ড রেভড, রেন্টেড অ্যান্ড রেভড, মানে আমরা যখন খুব রাগান্বিত হয়ে যাই তখন আমরা এই ফ্রেজটা ইউজ করতে পারি, উই জাস্ট রেন্টেড অ্যান্ড রেভড। রাগান্বিত হয়ে উচ্চস্বরে কথা বলে, রাগান্বিত হয়ে উচ্চস্বরে কথা বলে। থিংস আর চেঞ্জিং অ্যারাউন্ড হিয়ার, মানে থিংস আর। সো থ্যাংকস ফর হ্যাভিং পেশেন্স অ্যান্ড প্লিজ স্টে এট হোম অ্যান্ড keep learning and do subscribe Fast Sensible English and keep try to make yourself development and learn spoken English. Thanks for watching. Assalamu alaikum.